বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠন করতে গিয়ে 1971 সালে যারা বুকের তাজা রক্ত দিয়েছেন, বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে যারা বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসনের দাপ্তরিক প্রধান, সকল কর্মকর্তাবৃন্দ, এসিলার মহোদয়, ওসি তদন্ত শাকিল সাহেব, রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় জুলাই সহযোদ্ধাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আজকে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য মোবারকবাদ জানাই, সালাম জানাই, শুভেচ্ছা জানাই। জাতি হিসাবে আমরা অত্যন্ত দুর্ভাগ্য। আমার যারা সামনে বসে আছে, 2 বছর আগে স্বাধীনতার ইতিহাস জানতো, হয়তো এরা মনে মনে টিভি ভিডিও মনে করতে মনে হয় হাসান মাহমুদই স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, হাসান মাহমুদ, মানে বিষয়টা ওনাদের এইরকম ছিল। 71 সালে যে চেতনা নিয়ে আমরা এ দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই আকাঙ্ক্ষা সেদিন বাস্তবায়ন হয়নি। একটি রাজনৈতিক দল যারা প্রকৃত অর্থে যুদ্ধে অংশ নেয়নি, এটা আমি বলবো না, কেউ কেউ নিয়েছে, বেশিরভাগ তারা ইন্ডিয়ায় থেকেছে। যুদ্ধ করেছে যারা, বাংলাদেশের মানুষ যারা দেশটাকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধারা। যত বড় মুক্তিযোদ্ধাই হোক, যদি সে আওয়ামী লীগ না করে, তাহলে আর সে বাংলাদেশের কোনো তার স্বাধীনতা, তার কোনো ক্ষমতা, তার কোনো রাইট থাকবে না। এই ছিল ওই দলের অবস্থা। জুলাই আন্দোলনে এসে দেখলাম একটি গোষ্ঠী এই জুলাইকে কুক্ষিগত করলো, এমন ভাবে কুক্ষিগত করলো, তার সাথে একটি রাজনৈতিক দল যোগ দিয়ে ইউনূস সরকারকে তারা পুরো গ্রাস করে ফেলল। আমার খুব কষ্ট লাগে। আমি একটা মানুষ, শুধু মাইকে দাঁড়িয়ে রাজনৈতিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মানুষের জন্য কথা বলেছি তা নয়। আমার ইতিহাস আছে সব থেকে বেশি প্রতিবাদ করা আমার দলের নেতাদের সাথে। আমি খুব আহত হয়েছি এই জুলাই যুদ্ধটা কেন হলো। নেত্রী বলেছে 18 সালে বৈষম্য ছাত্রদের যে আন্দোলন, কোঠা সংস্কার আন্দোলন, সেই সময় এরকম বাচ্চা বাচ্চা ছেলেরা ঢাকার রাজপথে ট্রাফিক করেছে, আপনারা দেখেছেন। সারা ঢাকা শহর দখল করে নিয়েছিল। একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে শুরু হয়েছিল সেটা, নিরাপদ সড়ক, তারপরে কোটা সংস্কার আন্দোলন। সেটা যে কোনো ভাবে প্রশাসন দিয়ে চরম নিকৃষ্টভাবে দমন করা হয়েছিল। পরে মধ্যযুগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন তার একটা কথাকে কেন্দ্র করে শুরু হল আন্দোলন। বাংলাদেশের সকলকে তিনি রাজাকারের নাতিপুতি বললেন। একটা কথা, 69-এর গণ অভ্যুত্থান, আসাদ শেখ শহীদ হয়েছে, 90-এর গণ আন্দোলন সফল হয়েছে, যেমন ডক্টর মিলনের হত্যার মধ্য দিয়ে। এইখানে ধারাবাহিকতায় আমাদের সাইদ, আনাস, লুৎফদের দিয়ে ধরেন আন্দোলনের পরিপূর্ণতা পেয়েছে। কিন্তু এর মধ্যে কত শত কান্না, কত শত ত্যাগ, কত কিছু আছে, এটা আমরা এখন জানি না। এখন 1400 শহীদ হয়েছে, 30,000 আহত। যে কয়েকজন জুলাই যোদ্ধা গেজেট হয়েছে, এর বাইরে কি জুলাই যোদ্ধা নাই? চিন্তাটা এখানে। জুলাই যোদ্ধা যে কয়েকজন গেজেটেড হয়েছে, শুধু তারা যদি মনে করে আমরা জুলাই যোদ্ধা, তাহলে এই জাতির আর কখনো উন্নতি হওয়া সম্ভব নয়। আমার মতো অনেক লোক আছে রাস্তাঘাটে, পথে প্রান্তরে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থেকে তারা আন্দোলন করেছে। তারা গেজেটেও নাই, হয়তো বেশি আছে মারা যায়নি। আমরা কি আন্দোলন করি নাই? এই চিন্তাটা প্রথম মাথা থেকে ফেলতে হবে। আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী, আন্দোলন হয়েছে কোটা সংস্কারের জন্য। আপনারা কোনো কোটা চাইতে পারবেন না, এটা হলো প্রথম কথা।
আপনারা কোনো অতিরিক্ত সুযোগ চাইবেন না, এটা হলো প্রথম কথা। জাতি হিসাবে আমাদের প্রত্যেককে নাগরিকের যে দায়িত্ব রয়েছে, আপনারও সেই দায়িত্ব থাকবে। এই চিন্তা আমাদের ধারণা এবং লালন করতে হবে। আইনের দৃষ্টিতে মানুষ সবাই সমান। পুলিশ একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আইনের আশ্রয় দেওয়ার জন্য যাবে। সে কোন বর্ণের, কোন রঙের, কোন দলের, নারী কি পুরুষ, এটা ভাষার সুযোগ নেই।